দেখ যেটা বলেছিলাম এখানে পি অফ এ, ব্যাপারটা বুঝতে পারলি তো, যে এখানে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কারণ এ কি রেজাল্ট পড়বে আর তারপরে বি টা ডিপেন্ড করছে না, ঠিক আছে, এই জন্য প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেছি। আর এ উইনিং চান্স কি করে হবে না, এ উইন কখন করবে, যদি এ প্রথমেই 6 পেয়ে যায়, তাহলে একটা কেস হলো। না হলে এ 6 পেলো না, টার্ন বি দিয়ে গেল, বি পেলো না, কারণ এ কে যদি উইন করতে হয় তাহলে আমাকে ধরে নিতে হবে বি পাবে না, এ পাবে, ঠিক আছে। ফার্স্ট কেসেই এ চলে এলো হয়তো, বা সেকেন্ড কেস হলো মানে ফার্স্ট অ্যাটেম্পটেই এ পেয়ে গেল, বা সেকেন্ড অ্যাটেম্পট হতে পারে, বা থার্ড অ্যাটেম্পট। সেকেন্ড অ্যাটেম্পট মানে কি, ফার্স্ট অ্যাটেম্পটে হলো না তখন বি কে দিতে হবে, বি আবার ফেরত দেবে, বি না পেয়ে ফেরত দেবে, তখন সিটা আসবে, এটা আসবে, ঠিক আছে। তাহলে এটা হলো পি অফ এ, পি অফ এ নট, তারপরে হলো বি নট, তারপরে এ প্লাস বি অফ এ ই নট, মানে ই নট বলতে ওটা হচ্ছে এ নট অ্যাকচুয়ালি, এ নট, আর ওটা হচ্ছে ই নট, মানে বিও পাবে না, আবার এ নট, আবার বি নট, তারপর হচ্ছে ই, যে ইটা আছে, ঠিক আছে, ই হচ্ছে ইভেন্ট অফ গেটিং এ 6, সেটা এ এর জন্য 1/6, বি এর জন্য 1/6, কেন ডাইস তো একটাই আছে না, তো থ্রো করে যখন এ থ্রো করছি তখন এরও উইনিং চান্স হচ্ছে, মানে ডাইসটা থেকে 6 পাওয়ার চান্স হচ্ছে 1/6, আর বি এরও 1/6, তাহলে এখানে পি অফ ই টা 1/6 হলো, আর পি অফ ই কমপ্লিমেন্টটা হলো 5/6। মানে এই কোশ্চেন হতে পারে স্যার আপনি এটাকে ই দিয়ে কেন লিখছেন, একটা তো এর জন্য এ হবে, বি এর জন্য বি হবে, কিন্তু তা তো নয়, যখন তুই থ্রো করছিস তখন ডাইসে 6 পাওয়ার চান্স, সেটা আমার জন্য যা হবে তোর জন্য তাই হবে, তাই না। ডাইস যখন থ্রো করবো যে কারোর জন্য গেটিং 1 গেটিং 6 ইজ 1/6 হয়ে যাবে। ওটা দেখেছিস এখানে কি লেখা আছে, ওটা ক্লিয়ার আসছে, ই বা ই নট, ই নট, ই নট, ই নট, তারপরে ই আছে, ঠিক আছে, এরকম কন্টিনিউয়াস চলবে। তাহলে এখান থেকে কর, এবারে এখান থেকে কটা হবে, পি অফ ই বার 4টা হবে, তাহলে পাওয়ার 4 দিচ্ছি, এর পাওয়ার 4 ইনটু পি অফ ই প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, মানে ইনফিনিটি কেন লিখলাম, কারণ এখানে এটা চলতেই থাকবে, যদি কেউ 6 না পায় তাহলে চলতেই থাকবে, তাই না, মানে ইনফাইনাইট জিপি সিরিজ, সিম্পল লজিক। ওকে, তাহলে এখানে দিয়ে করছি আমরা পি অফ ই এটা হয়ে গেল প্লাস পি অফ ই বার টু দি পাওয়ার স্কয়ার ইনটু পি অফ ই প্লাস পি অফ ই বার, এটা পি অফ ই বার হবে, হ্যাঁ, পি অফ ই বার টু দি পাওয়ার 4 ইনটু পি অফ ই আপ টু ইনফিনিটি। বুঝি এবারে পি অফ ই এর ভ্যালু হচ্ছে 1/6 প্লাস 5/6 এর স্কয়ার ইনটু 1/6 প্লাস 5/6 টু দি পাওয়ার 4 ইনটু 1/6 আপ টু ইনফিনিটি। তাহলে এটা কি সিরিজ হলো, এটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজের সাম কত হয়, a by 1 minus r, this is the sum of infinite জিপি সিরিজ। জিপি কি করে, দেখ এর সঙ্গে 5/6 এর স্কয়ার ইনটু হয়েছে, এর সঙ্গে আরো 5/6 এর স্কয়ার ইনটু হয়েছে, ওই জন্য 5/6 টু দি পাওয়ার 4 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a হচ্ছে 1/6 বাই 1 মাইনাস কত আসছে 1 মাইনাস r হচ্ছে 25/36, তাহলে 1/6 হলো, এখানে হচ্ছে 11/36, তাহলে 1/6 ইনটু 36/11 হলো 6/11, তাহলে এটা হচ্ছে a এর উইনিং চান্স হলো 6/11। এবার b এর উইনিং চান্স কি বের করব, তাহলে b হলে কি করতে হবে, একটা মেথড আছে, যেরকম প্রথমে a তো স্টার্ট করছে গেমটা, তাহলে প্রথমে লিখতে হবে a নট b yes, মানে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন e, p of a কমপ্লিমেন্ট মিন্স e কমপ্লিমেন্ট ইন্টারসেকশন e, a পাবে না b পাবে, সেকেন্ড কেস a পাবে না b ও পাবে না, আবার a পাবে না, তারপরে b পাবে। তো এইভাবে আমি কেন করব, কারণ দুজন খেলছে, a এর উইনিং চান্স যদি 6/11 হয় তবে b এর উইনিং চান্স কত হবে, বাকিটা হবে 1 মাইনাস a উইনিং চান্স, কারণ দুজন যখন খেলছে, যদি a যেতে a না যেতে তাহলে b তো জিতবে, তাই না, তাহলে a যত উইনিং চান্স হবে b এর হবে 1 মাইনাস, বুঝা গেছে ইনফাইনাইট জিপি। আচ্ছা আর দুটি সাম দিচ্ছি, তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। লেখ আর দুটো সাম। আচ্ছা আর সেম টাইপের একটা দিলাম, ইফ a and b throw a pair of dice, এবার দুটো দিচ্ছি, টার্ন বাই টার্ন, the first who get 9 as a sum is awarded a prize. if b starts the game, এবার a b স্টার্ট করলো, ঠিক আছে, এই জায়গায় b স্টার্ট করেছে, show that probability of a getting the prize is 8/13, তোরা নিজেরা কর, তারপর না পারলে অপশন লিখে দিবি। তাহলে এখানে প্রথমে হচ্ছে দেখ, প্রথমে 9 পেতে হবে আমাদের জিততে গেলে,
তাহলে আগে 9 পাওয়ার চান্সটা ধরে নেব। E হচ্ছে E is equal to event of getting 9 as a sum। তাহলে P of E টা কত হবে 1। দেখ দুটো পেয়ার অফ ডাইস করে দিলে টোটাল 36 না কেস, এর মধ্যে সাম 9 কি কেস দেয়, প্রথম হচ্ছে 3663 দুটো হলো, আর 4554 চারটা আর তবে না, তাহলে 4 ফাইনাল আউটকাম, টোটাল আউটকাম 36 1/9। এটা গেল আমাদের 9 পাওয়ার চান্স কত, ঠিক আছে। P of E কমপ্লিমেন্ট কত 8/9। এবার দেখ শুরু যেহেতু B করেছে, ঠিক আছে, B যদি স্টার্টটা করে তাহলে A উইনিং চান্সটা কি হবে না, P of A যদি বের করি A উইনিং চান্স, এটা কি কি কেস হবে বলতে পারে। প্রথমেই ধরতে হবে যে B পাবে না, কারণ যেহেতু B শুরু করছে, B পেল না, তারপরে A কাছে এলো, A পেয়ে গেল। যেমন আগে A টা স্টার্ট করেছিল বলে ফার্স্ট কেসটা কি হচ্ছিল, P of E লিখছিলাম, এখানে P of E কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E লিখতে হবে, ঠিক আছে। তাহলে P of E কমপ্লিমেন্ট, কারণ হচ্ছে B পাবে না, B স্টার্ট করছে তারপরে A পাবে, প্লাস তারপরে কি হবে B পাবে না, তারপরে A কাছে আসবে, এও পেলো না, আবার B কাছে গেল, B পেলো না, এবারে A কাছে এলো, পেয়ে গেল, এরকম করে চলতে থাকে। হ্যাঁ, আর লিখছি না আপ টু ইনফিনিটি। তাহলে এখান থেকে হবে P of E কমপ্লিমেন্ট ইনটু P of E প্লাস P of E কমপ্লিমেন্টের কিউব ইনটু P of E প্লাস আপ টু ইনফিনিটি। এখান থেকে কত আসছে P of E বসিয়ে, P of E কত 1/9 আর E কমপ্লিমেন্ট 8/9, তাহলে 8/81, ঠিক আছে 8/81। পুরোপুরি প্রোডাক্ট না করতে পারিস, কমন নিতে পারিস, নো প্রবলেম। আমি কমন নিই তাহলে ভালো হতো। হ্যাঁ, কিরকম বলতো আমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে 8/81 হলো। পরেরটা হচ্ছে দেখ, এটা হচ্ছে 8/9 এর কিউব, তাহলে আমি 8/81 সরিয়ে বাকিটা লিখছি, কত হবে 64/81, তাই তো। বুঝতে পারলি এটা কি করলাম, এটা কিউব করলে 8/9 আর 1/9 কে সরিয়ে নিলাম, আমি কমন নেবো বলে নিয়ে এটা স্কয়ার করে থাকবে, 8/9 স্কয়ার হচ্ছে 64/81। তাহলে এটা হচ্ছে A বাই, এটা A হচ্ছে 8/81 হচ্ছে A, তো ফর্মুলা ছিল A বাই 1 মাইনাস R, ঠিক আছে। তো বসাচ্ছি A হচ্ছে 8/81 A বাই 1 মাইনাস R, R টা হচ্ছে কত 64/81, 64/81, ঠিক আছে। কত আসছে 8/81, আর নিচে এলসিএম করলে কত আসছে 81 মাইনাস 64 করলে 17ই তো আসছে না, 17/81 কেটে গেল 8/70। তাহলে মোটামুটি টার্ন আফটার টার্ন করতে পারবি, এটা নিয়ে কোনো চাপ হবে না। গুড, ভেরি গুড। আরেকটা দেখি, নাম্বার 6। কি আছে, the probability of A hitting a target। তাহলে A একটা টার্গেট হিট করছে, মানে ওই ছুড়ে মারছে, ঠিক আছে, ফায়ার করছে টার্গেটকে হিট করার জন্য। A কি বলছে ওটা কোনো সময় বলে দেয়, ঠিক আছে, এখানে টার্গেট প্রবাবিলিটি দিয়ে দিয়েছে, খুব ভালো জিনিস। অনেক সময় বলে A 5 বারের মধ্যে 3 বার হিট করতে পারে, মানে এখানে যখন 4/5 দিয়ে যাবে, 5 বারের মধ্যে 4 বার হিট করতে পারে, এই হচ্ছে 4/5। তাহলে এই কমপ্লিমেন্টে বের করে ডিগ্রি লাগবে আমাদের কাছে, তাহলে কত হচ্ছে 1/5। P of B কত হিট করছে 2/3, তাহলে এটা B কমপ্লিমেন্ট কত হবে 1/3। এবার কি বলছে দেখ, দুজনটা একসাথে ফায়ার করলো, ঠিক আছে, একসাথে ফায়ার করলো, বোথ ফায়ার, ঠিক আছে, they both fire at the target and find the probability that at least one of them, at least one মানে কি A union B। তো A union B পুরো ফর্মুলা অ্যাপ্লাই করব না, এটা কি লিখবো 1 মাইনাস নাম করে দেবো, কেউ পারবে না। এটা খুব ভালো মেথড। হ্যাঁ, আমরা টোটাল ইউনিয়ন কেন বের করতে হবে, 1 মাইনাস নান করি, আর নান করলে ইন্টারসেকশন আসবে, ইন্টারসেকশন এলে কি মাল্টিপ্লিকেশন চলে আসছে। এটা কত আসছে 1 মাইনাস P of A কমপ্লিমেন্ট ইনটু P of B কমপ্লিমেন্ট। A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট হচ্ছে 1/5 ইনটু 1/3, ঠিক আছে, 1/15 ইকুয়াল টু 14/15 হয়ে গেল ফার্স্ট কেস, ঠিক আছে, A ইউনিয়ন B। আর দুই নম্বর হচ্ছে only one মানে এক্স্যাক্টলি 1, ঠিক আছে, মানে A পাবে B পাবে না, লিখতে হবে A but not B প্লাস not A B। তো A not B টা হবে কত P of A into P of B complement প্লাস P of A complement into P of B। ক্লিয়ার? বসিয়ে দে। তাহলে প্রথমটা হচ্ছে 4/5
into 1/3, 4/5 into 1/3, আর সেকেন্ড এটা হচ্ছে 1/5 into 2/3, তাহলে 6/15 মানে 2/5। आंसर হচ্ছে 2/5। বুঝা গেছে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের সামগুলো মোটামুটি তোরা বুঝতে পারলি, আর ডিপেন্ডেন্ট ইভেন্ট আমি বেশি কিছু করালাম না, লজিকটা বুঝে গেছিস, ঠিক আছে? আর যদি বলিস আমি আর কয়েকটা লিখতে পারি, একটা বলে দিচ্ছি দেখ। ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে সেটা কথা হচ্ছে তোকে ফার্স্ট ইভেন্টের উপর সেকেন্ড ইভেন্টে টোটালি ডিপেন্ড করে থাকবে, সেটাই ডিপেন্ডেন্ট ইভেন্ট। ওকে, বা বিশেষ করে বলতে গেলে একটা কন্ডিশন গিভেন থাকবে, তো ঠিক আছে, একটা কন্ডিশন গিভেন থাকবে। ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে গিভেন বলতে কি ফার্স্ট কেসটা দিয়ে দেবে, সেকেন্ড কেসটা যখন বের করতে যাবি দেখে নিবি এটা এর উপর ডিপেন্ড করছে কি করছে না। যেমন এরকম 6টা রেড বল যদি বলি, 5টা বললাম হোয়াইট বল, আর 4টা হলো ব্ল্যাক বল। এরা যে 3টে বল উঠাই আমি মেনশন করে দিই, ফার্স্ট হচ্ছে রেড, আচ্ছা সেকেন্ড হচ্ছে হোয়াইট, আর থার্ড হচ্ছে ব্ল্যাক। এবারে এটা কিভাবে উঠাচ্ছিস? যদি বলি যে উইদাউট রিপ্লেসমেন্ট উঠাচ্ছি, উইদাউট রিপ্লেসমেন্ট, তখন কত হবে? 6 কত আছে টোটাল? 15, তাই তো? সেকেন্ড রেটটা কত হবে? 5/14 আর 4/13। এটা হচ্ছে যদি আমি উইদাউট রিপ্লেসমেন্ট করি, আর উইথ রিপ্লেসমেন্ট হয়ে গেলে কত হয়ে যাবে দাদা? উইথ রিপ্লেসমেন্ট যখন করবো, মানে যদি বলগুলোকে উইথ রিপ্লেসমেন্ট উঠাই তখন কত হবে? 6/15, 5/15, 4/15। এই হচ্ছে ডিফারেন্স। জিনিসটা তো একই, প্রোডাক্ট রুল একই রয়ে গেল, শুধু কি নোটেশনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি এখন অব্দি এই জিনিসটা করলাম, ঠিক আছে? এখন ছোট ছোট করে লেকচার বানাচ্ছি, এবারে মানে খুব বেশি করবো না, একটা টপিকে একটা করে ছোট ছোট লেকচার বানাচ্ছি। তো আমরা কন্ডিশন প্রপার্টি শিখে গেছি, আর মাল্টিপ্লিকেশন থিওরেম শিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ইভেন্ট শিখলাম, ঠিক আছে? এবারে আমরা শিখবো টোটাল প্রবাবিলিটি থিওরেম। আর আমি এটার মধ্যে ওটা জুড়ছি না, ওটা আলাদা একটা লেকচার বানাচ্ছি, ছোট ছোট, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরেরটাই। আয়, ভালো থাকিস।